আচ্ছা ভাই, একটা কথা বলি, আপনি যে রিক্সা চালান আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু কি করব কোন, ছোট ছোট দুইটা বাচ্চা আছে, বউ আছে, মা আছে। আমি যদি রিক্সা না চালাই ওরা কি খাবে কোন? বউ বাচ্চাদের জন্য আপনি এত কষ্ট করেন? না ভাইজান, বউ বাচ্চাদের জন্য কষ্ট করি না, কষ্ট আমি নিজের জন্য করি। কারণ কি জানেন, বউ বাচ্চা আমার এই মনের একটা অংশ। তাদের আনন্দ মানে আমার আনন্দ, তাদের কষ্ট মানে আমার কষ্ট। সারাদিন রিক্সা চালায় যখন বাসায় ফিরি, তাদের মুখখান দেখলেই তখন আমার অনেক ভালো লাগে। সবাই তো সুখ খোঁজে, আর আমি সুখ পাইছি, তাই রিক্সা চালিয়ে পরিশ্রম করে সুখটাকে বাঁচিয়ে রাখছি। প্রেম, বলছিলাম যে আমাদের বিয়ে হয়েছে 6 থেকে 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি কোনো কাজও করছো না, আর চাকরি তো পাচ্ছই না। তোমার এখন কিছু একটা করা উচিত, কারণ এখন থেকে যদি কিছু না করো তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে একবার ভেবে দেখছো? আমি একজন গ্র্যাজুয়েট মানুষ, মনের মতো চাকরি না পেলে কি এখন ড্রাইভারি করবো? যদি প্রয়োজন পড়ে তাহলে তাই করবে। দেখো, আমাদের ঘরে যে টাকা ছিল তা প্রায় শেষ হয়ে গেছে, আর যতগুলো টাকা আছে ওগুলো দিয়ে হয়তো বা 1 মাস যাবে টেনে টুনে, কিন্তু তারপর কি হবে? তারপর কিভাবে সংসার চালাবে? শোনো, যা হওয়ার তা তো হচ্ছে। তুমি যে কোনো একটা কাজ পাও বা চাকরি পাও, যা পাও কিছু একটা অন্তত করো। দেখো মনি, আমি তোমাকে সাফ সাফ বলতেছি, মনের মতো চাকরি না পেলে প্রয়োজন আমি না খেয়ে থাকবো, কিন্তু ড্রাইভারি করতে পারবো না। না খেয়ে থাকবে মানে? আমি না তোমার কথার আগা মাথায় কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কি কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নেই? আচ্ছা তুমি একবার চিন্তা করো তো, আমাদের যদি এখন একটা বাচ্চা থাকতো তাহলে ওকেও না খাইয়ে রাখতে। তুমি আর আমি না হয় না খেয়ে থাকতে পারবো, সহ্য করতে পারবো, কিন্তু বাচ্চাটা, ওকেও না খাইয়ে রাখতে। তাই বলে তুমি আমাকে অশান্তির মধ্যে ফেলে দিবে? সাধারণ কাজ করলে জীবন অশান্তিতে চলে যাবে। এসব মিথ্যে ধারণা তোমাকে কে দিয়েছে আমাকে একটু বলবে প্লিজ? আমি যদি এখন ড্রাইভারি করি তাহলে তো আমার অশান্তিই থাকতে হবে। তাহলে গ্র্যাজুয়েশন করে আমার লাভ কি? আমি যদি ভালো চাকরি করবো, তোমার কি এতটুকু ধৈর্য হচ্ছে না? আমার কি মনে হয় জানো তো প্রেম, তোমার রিক্সা চালকের কাছ থেকে কিছু একটা শেখা উচিত। মই, তুমি কি বললা? আমাকে এখন রিক্সাওয়ালার কাছ থেকে শিখতে হবে? তুমি আমাকে থাপ্পড় মারলে? আমাদের বিয়ে হয়েছে মাত্র 6টা থেকে 7টা মাস, এর মধ্যে তুমি আমার গায়ে হাত তুললে? আমি কি এমন ভুল কথা বলছি তোমাকে? তোমাকে ইনকাম করতে বলতেছি, সংসারটা একটু ঠিকঠাক মতো চালাতে বলতেছি, আর তুমি এটার জন্য আমাকে থাপ্পড় মেরে দিলে। শোনো, তোমার এখন হয়তো মনে হচ্ছে জীবন যেভাবে কাটছে কেটে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু এটার জন্য তুমি পরে পস্তাবে। ভাই, আপনি আজকে আমার অনেক বড় একটা উপকার করলেন। কেমনে? এই যে আপনি বললেন, আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে বউ বাচ্চা, মা সুখ, এদের সুখ মানে আমার সুখ। আমার এই শিক্ষার অভাবটা ছিল, আমি এতদিন অশান্তিতে ছিলাম। আশা করি এই অশান্তি আমার আগামীতে থাকবে না। আমিও আপনার মতো বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে সুখে থাকার চেষ্টা করব। ঠিক আছে ভাইজান, আল্লাহ আপনার ভালো করুক। আমার আবার খেপ মারতে হইব, ভাড়াটা দেন, আমি যাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে।